সেন্ট মার্টিনে রয়েছে আমরা গত 3 দিন যাবত, আর লাস্ট দিনে দেখেছি সেন্ট মার্টিনের অন্য এক রূপ। এই সৌন্দর্য দেখেই আমরা এই ট্রিপটা আরও একদিনের জন্য এক্সটেন্ড করি। শেষ দিনের প্ল্যান ছিল আমরা আমাদের রিসোর্টেই সময় কাটাবো, আর রিসোর্টের সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করব। এই সিরিজের শেষ ভিডিওতে শেয়ার করব আমাদের স্যান্ডি বিচ রিসোর্টে থাকার অভিজ্ঞতা আর শেষ দিনের ছোটখাটো গল্প। সেন্ট মার্টিন অফ সিজন ট্যুরে 3 দিনের মতো একটা রিসোর্টে ছিলাম, যেটার নাম স্যান্ডি বিচ রিসোর্ট। এটার লোকেশন নিয়ে এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত বলবো। প্রথমেই বলে রাখি, এই রিসোর্টটা পুরোপুরি নতুন তৈরি হইতেছে। এখানে এখনো সব কাজ কমপ্লিট হয় নাই, তবে তারা বলতেছে, আশা করতেছে যে এই সিজন শুরু হওয়ার আগেই সব কাজ কমপ্লিট করবে। মুখা যে ঝড়টা আসছে, এই ঝড়ের কারণে তাদের একটু প্রবলেম হয়েছে, কাজের বিঘ্ন ঘটছে আর কি। কিছু জিনিস ঝামেলা হয়েছে, কারেন্ট নাই, এখনো কোনো কিছুই কমপ্লিট না। তারা কমপ্লিট করতেছে, ইনশাল্লাহ সিজনের শুরুতেই আপনারা এই রিসোর্টের সবকিছুর সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। এই রিসোর্টটার যেটা ভালো ব্যাপার, মানে যেটা সুন্দর জিনিস, সেটা রিসোর্টটা একদম পশ্চিম বিচের খুবই কাছে। তো আপনারা এখানে থেকে বিচ উপভোগ করতে পারবেন। এখানে তারা নিশ্চয়ই ওই যে ওইদিকে মাচা আছে, তারপর এখানেও মাচার মতো দোলার মতো সবই ব্যবস্থা করবে। আগেই বলছে যে মোকার কারণে এই বিচে রিসোর্টটার অবস্থা খুবই খারাপ, সব গাছপালা ভাঙা, ওইদিকে গাছপালা অনেকগুলো ভাঙা। সো আপনারা হয়তো এখনো আমার এই ব্লগে পুরা রিসোর্টের অবস্থাটা আমি ভালো অবস্থাটা দেখাইতে পারবো না, বাট এইখানের একটা ভালো জিনিস এইখানের যারা কর্মচারী আছে বা যারা ম্যানেজার, তাদের বিহেভিয়ার খুবই ভালো। আমরা এখানে 3 দিন আছি এবং তাদের সাথে খাবার দাওয়া সবকিছু শেয়ার করতেছি। এখানে একটা সুইমিং পুলের মতো তারা করতেছে, আশা করি সিজনের মধ্যেই তারা এটা শেষ করতে পারবে, কমপ্লিট করতে পারবে এটার কাজ। তো আপনারা বিচে গোসল করে, লবণের পানি দিয়ে গোসল করে আবার এখানে একটু নিজেদের পরিষ্কার করে নিতে পারেন, যেহেতু লবণের পানি যে বিচের পানিটা, এটা দিয়ে গোসল করলে আসলে একটু গা আঠা হয়ে যায়, আমার হয় আর কি। আরো এখানে অপশন আছে, যদি আপনি সুইমিং পুল না চান, এখানে একটা কুয়া আছে, আমি কুয়ার কাছে যাচ্ছি। এই কুয়া থেকে পানি তুলে আপনারা গোসল করতে পারেন। এই যে এটা সেই কুয়া, এটাও নিশ্চয়ই তারা আরো সুন্দর করে ডেকোরেট করবে আপনারা যখন সিজনে আসবেন। অনেক পানি, এই যে আপনারা চাইলেই এখান থেকে পানি তুলে এভাবে নিয়ে ব্যাস আপনাদের সকল কাজকর্ম সারতে পারেন। 2 দিন বৃষ্টি হয়েছিল, আমরা তো এক রাত ক্যাম্পিং করছিলাম বাইরের দিকে একটা মাচার মধ্যে, আর লাস্ট 2 দিন বৃষ্টি হওয়ার কারণে আমরা রুমেই ছিলাম। আমি আপনাদের রুমের সাইজটা দেখাই। রুমটা একটু অপরিষ্কার, কারণ তারা এখনো এগুলো সবকিছু সেট করে নাই, আর আমাদের যে জিনিসপত্র সবকিছু অবস্থা খুবই খারাপ। এটা দেখে ডিসিশন নিয়ে না, আমি খালি রুমের সাইজটা আপনাদেরকে শো করতেছি। এই যে রুমের সাইজ, 2টা বেড, ওই যে আমাদের জিহান শুয়ে আছে নগ্ন অবস্থায়, আর এই যে 2টা খাট, এগুলা এখন পুরোপুরি অপরিষ্কার আছে। আর ওইদিকে বাথরুম, ওয়াশরুম হাই কমোড, আমি ভিতরে নিচ্ছি না কারণ এখন অবস্থা খুবই খারাপ। এগুলা আশা করি সিজনের আগে তারা সব কমপ্লিট করে ফেলবে, ক্লিয়ার করে ফেলবে। আপাতত এই রুমটা স্টোর রুম হিসেবে ইউজ করতেছে তারা। এইগুলা কাজ চলতেছে, কাজ শেষ হইলে আপনারা এই রুমগুলা খুবই কম মূল্যে, রিজনেবল প্রাইসে আপনারা এই রুমগুলা পেয়ে যাবেন আশা করি। আমাদের সাথে আছে এখন স্যান্ডি বিচ রিসোর্টের ম্যানেজার। উনি আপনাদেরকে এখানে লোকেশন, আপনারা কিভাবে এখানে আসবেন সেই বিষয়ে বিস্তারিত বলবেন। এখানে আপনারা কয়জন থাকতে পারবেন, টোটাল এখানে কয়জনের ফ্যাসিলিটিস ওনারা দিতে পারবে, এগুলো সব বিষয় আমরা ওনার থেকে জানবো এক এক করে। এই যে উনি আমাদের স্যান্ড বিচ রিসোর্টের ম্যানেজার। ভাই, আপনি আপনার নামটা বলে এখানে যে মানুষ, আমাদের যে ভিউয়ার, তারা কিভাবে এখানে আসবে, জি এই জিনিসটা একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। এখানে আসতে হলে প্রথমে জেডিঘাট থেকে আপনি যে কোনো অটোকে বলতে হবে পশ্চিম পাড়, কোনাপাড়া পশ্চিম পাড়। আমাদের আশেপাশে আরো রিসোর্ট আছে, যেমন উত্তর পাশে আছে বিচ ক্যাম্প, আর দক্ষিণ পাশে আছে সীমানা পেরিয়ে রিসোর্ট। এই দুটার মাঝখানে আমাদের একদম নতুন রিসোর্ট, অনেকে চিনেন না। তাদের যদি কেউ চিনতে অসুবিধা হয়, আমাদের ফেসবুক পেজ আছে স্যান্ডি বিচ রিসোর্ট, এখানে করলে আপনারা আমাদের নাম্বার সহ দেওয়া আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। সকল প্রকার সুযোগ সুবিধা আমরা দিয়ে দিব আর কি, আমরা যা লাগে আমরা করে নেব। আপনাদের যদি এখানে আসতে একটু প্রবলেম হয়, এই রিসোর্টে আসার ওয়েটা জানতে একটু প্রবলেম হয়, তাহলে আপনারা ওনাদের যে নাম্বার আছে ওইখানে যোগাযোগ করতে পারেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই নাম্বারগুলো দিয়ে দিব। সো আপনারা যাতে ইজিলি এখানে আসতে পারেন। আপনারা যদি ফোন দিয়ে বলেন যে আপনাদেরকে জেডিঘাট থেকে পিকও করা লাগবে, তাও ওনারা এটা করতে পারবে আশা করি। এরপরে আমরা জানবো ওনাদের এখানে অ্যাডিশনাল কি সুযোগ সুবিধা আপনারা পেতে যাচ্ছেন ওনাদের এখান থেকে। এখন আপনি আমাদেরকে একটু বলবেন যে এইখানে আপনাদের যেই পুরো রিসোর্টটা আছে, এই রিসোর্টে টোটাল কতজন থাকতে পারবে? আমরা তো কাজ চলমান, এখন বর্তমানে যেগুলি আছে ডাবলে 4 জন ডাবল বেড, বিশেষ করে আমাদের বেডগুলি বড় 6x7 আছে, পাতারে 3 জন করে থাকতে পারবে এক একটা কাটে। তারপর কাপল আছে সিঙ্গেল বেড, বড় বেডগুলি আমাদের অবশ্যই বড়। 20 বেড আরো রুম কাপল রুম আরো হবে,
একটা কফি হাউস হবে আমাদের, রেস্টুরেন্ট হবে গেস্টের সুবিধার্থের জন্য। সামনের যে সিজন আসতেছে সেই সিজনে আপনারা এই পুরা রিসোর্টে একদম কতজন অ্যারেঞ্জ করতে পারবেন, কতজনের থাকা খাওয়ার সুবিধা, সর্বোচ্চ কতজনের থাকা খাওয়ার সুবিধা আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন? চিন্তা ভাবনা আছে সামনের সিজনে টোটাল 25টা রুম, হলে প্রায় 100 জনের মতো অ্যারেঞ্জ করার চিন্তা ভাবনা, মিনিমাম 100 জন। এছাড়াও কিন্তু মানুষ কিন্তু এখন মানে এরকম ট্রাভেলিং এর থেকে অন্যরকম ট্রাভেলিং পছন্দ করে, যেমন হচ্ছে টেন্টের ব্যবস্থা, তারপর হচ্ছে ওই যে ঝুলানো হ্যামক লুক আর এক খুলে রেখে দিছি, নষ্ট হয়ে যায়। হ্যামক আছে, বিচ ভিউতে অনেক আমাদের চেয়ার, আমাদের নিজস্ব চেয়ার থাকবে। আচ্ছা, বিচ চেয়ার আমাদের নিজস্ব চেয়ার থাকবে। এখানে মানুষ আসলে কি তারা নিজেদের মতো টেন্ট করার ব্যবস্থা করবেন আপনারা? এরকম কোনো প্ল্যানিং আছে? এমন প্ল্যানিং আছে আমাদের, নিজেরা যেমন ট্রেন করতে পারি এই ধরনের প্ল্যানিং আছে আমাদের। আপনারা যারা হচ্ছে টেন্টে থাকতে চান একদম বিচের সামনে, এরকম প্ল্যানিংও তারা হচ্ছে করে রাখছে। সো আপনারা মোটামুটি সকল সুযোগ সুবিধা এখানে পাবেন। ভাই আপনি হচ্ছে আরেকটু বলবেন এখানে থাকা খাওয়া মানে থাকার খরচটা যদি আপনি আমাদের হচ্ছে ভিউয়ারদের একটু বলেন। এটা টোটাল সেন্ট মার্টিন যতগুলো রিসোর্ট আছে সাথে সাথে সরঞ্জামগুলো রেখেই আমরা চাচ্ছি আমাদের গেস্ট যাতে আইসা রিজনেবল প্রাইসে পাই, ওরা ভালো সুবিধা পাই। এই রিসোর্টের হচ্ছে যারা কর্মচারী আছে, ম্যানেজার আছে, সবাই খুবই ফ্রেন্ডলি। আমরা একসাথে খাওয়া দাওয়া করছি, রান্নাবান্নাও করছি, সব কিছু করছি ওনাদের সাথে। ওনারাও আমাদের কিছু গিফট করছে, আম থেকে শুরু করে অনেক কিছু। সো আমরা এখানে অনেক সুযোগ সুবিধা পাইছি। ভিডিও দেখে আপনারা আসলেও আপনাদেরকেও এরকম সুযোগ সুবিধা দিবে। সিজনে তো হয়তো অনেক মানুষ আসবে, তখন হয়তো তারাও হচ্ছে অনেক বিজি থাকবে, সব সময় পারবেন না, সব কিছু পাবেন না হয়তো। আমরা এখন যেহেতু ওনারা ফ্রি, অনেক কিছু আমরা আম টাম পাইতেছি, এগুলো হয়তো আপনারা নাও পাইতে পারেন, আবার পাইতে পারেন, তবে ওনারা সর্বোচ্চ চেষ্টা করবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। আর ওনাদের ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজে আপনারা সব কিছু পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা এখানে আসতে পারেন, রিকমেন্ডেড থাকলো। এই রিসোর্টটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, আর মোখার কারণে এদিকে সব গাছপালা মোটামুটি ভেঙে টেঙে গেছে। এখানের গাছপালাগুলো দাঁড়ায় গেলে এই জিনিসটা আরো সুন্দর লাগবে। আর যেহেতু পুরো বিচ ভিউ, আপনাদের বিচে যাইতে কোনো কষ্ট হবে না। আর এখান থেকে বাজারটাও খুব বেশি দূরে না, তো 15 থেকে 20 মিনিটের মতো হাঁটলেই মোটামুটি বাজারটা পেয়ে যাবেন। সো এখানের মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা আছে, বাজার থেকেও বেশি দূরে না, বিচ থেকেও কাছে, সব মিলায় একটা খুবই সুন্দর প্লেসে হচ্ছে এই রিসোর্টটা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি শেষে কিছু বলতে চান। হ্যাঁ, অবশ্যই দর্শকদের যারা আমাদের আসতে চান সেন্ট মার্টিনে আমাদের রিসোর্টে অবশ্যই আসবেন, দেখে যাবেন। সবাইকে আমন্ত্রণ এলো আমাদের রিসোর্ট, নতুন রিসোর্ট, আমরা এখন কাজ চলমান। আশা করি আপনাদেরকে ভালোভাবে ফেসিলিটিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, আপ্যায়ন করার জন্য চেষ্টা করব, এবং মালিক পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। আর আমার ভিডিও দেখে আসলে আমার নাম বললে কিছু ডিসকাউন্ট দিবেন কিনা? ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে, পরিচিতের মধ্যে ডিসকাউন্ট অবশ্যই থাকবে। আমরা গত 3 দিন ধরে সেন্ট মার্টিনে। গতকালকে সুন্দর আবহাওয়ার কারণে আমরা আমাদের ট্যুরটা আরও একদিন এক্সটেন্ড করি। আজকে হচ্ছে আমাদের 4র্থ দিন। গতকাল খুবই বৃষ্টি হয়েছিল, তাই হচ্ছে সমুদ্রের পানিটা একটু ঘোলা। এদিকে মানে দ্বীপে একটু ঘোলা হইলেও আপনার হচ্ছে একদম ওই সাইডে পানির রং কালার ঠিকই আছে। আজকে পুরো চিল করবো আমরা, পোলাও মাংস অনেক কিছু হাবিজাবি রান্না করে খাবো, এটাই হচ্ছে আজকের প্ল্যান। থাকেন আমাদের সাথে সেন্ট মার্টিনের এই অফ সিজন ট্যুরের ফুল সিরিজটা দেখেন। আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগবে। আমাদের আজকের প্ল্যান ছিল পুরো চিল মুডে থাকা আর খিচুড়ি দিয়ে শুটকি খাওয়া। আজকে আমাদের 4র্থ দিন, আর দুপুরে রান্না বান্নার কাজ চলতেছে। আমাদের আগের সেই বাবুর্চি দুজনই, ফাহাদ আর হৃদয় ভাই। তো ফাহাদ বলো, কি রান্না বান্না করতেছো? খিচুড়ি শুটকি। তো আমাদের হচ্ছে আজকে দুপুরের সবার জন্য, পুরা এখানে যারা যারা আছে আমরা সবার জন্য আমরা রান্না বান্না করতেছি। আমরা সবাই একসাথে মিলে খাবো। আইটেম হচ্ছে খিচুড়ি, শুটকি আর সালাদ। কালকে রাতেও আমরা হচ্ছে শুটকি খাইছি, মজা ছিল খুব। আজকে আমরা শুটকি খাইতেছি। আর একটা বলে রাখি, আমরা এর আগে একবার শুটকি কিনছিলাম, সেই শুটকিটা হচ্ছে কুকুর চুরি করে নিয়ে গেছে। শুধু শুটকি চুরি করে নাই, তারা হচ্ছে চানাচুর, তারপর হচ্ছে মুড়ি, এগুলোও চুরি করে নিয়ে গেছে। সো ওরা হচ্ছে আসলে কি অফ সিজনে আসলে ওরা খাওয়া দাওয়া পায় না, ওদের অবস্থা খুবই খারাপ থাকে। তো ওরা খাবার দাবার দেখলে আসলে মানে নিয়ে চলে যায়। আমাদের আরেকটু সাবধান থাকা উচিত ছিল, যেটা আমরা ছিলাম না। আরও কথা হচ্ছে যে আমরা রান্না বান্না করলে একটু বাড়ায় করি, যাতে ওদেরকেও কিছু দিতে পারি, তো ওরাও যাতে একটু খাইতে পারে। আর অন সিজনে আসলে ওরা মোটামুটি এখানে যারা টুরিস্ট আসে তারা সবাই হচ্ছে খাবার দাবার দেয়। এই হচ্ছে কুকুরের অবস্থা সেন্ট মার্টিনে। গতকালকে বৃষ্টি হইলেও আজকে ছিল প্রচন্ড গরম। চুলার সামনে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাইতেছিল। আজকে হচ্ছে অনেক গরম। আমরা হচ্ছে আজকে সমুদ্রে নামি নাই ইচ্ছা করেই, সমুদ্রের লবণ পানি হচ্ছে একটু পেইন। আমরা আজকে হচ্ছে এই যে কুয়াতে গোসল করব। ঠান্ডা পানি দিয়ে গোসল এত ভাল লাগতেছিল, কয় বালতি যে পানি ঢালছি আল্লাহই জানে। এই যে আমাদের খাবার দাবার রান্না হয়ে গেছে, আমি আপনাদের দেখাই। খিচুড়ি, তারপরে হচ্ছে এটা খিচুড়ি, দুইটাই খিচুড়ি, মানে আমাদের মানুষ বেশি। আবার ওইদিকে হচ্ছে শুটকি। ভাই কেমন হয়েছে রান্না?
আমি অলরেডি কুয়াতে যে একটু গোসল করছিলাম, আবার হয়তো সমুদ্রে নামতেও পারি, নাও নামতে পারি, মর্জি হইলে নামবো, কিন্তু খাওয়ার পরে শিওর আবার গোসল করবো কুয়াতে। কুয়ার পানিটা অনেক ঠান্ডা, একটু কম লবণ, তো ওইখানে গোসল করে একটু মজা আছে বেশি। আজকের বিকালটা আমরা যে যার মতো কাটাইছি। একটু খারাপ লাগতেছিল, কারণ আজকের রাতটা পার হইলে আগামীকাল আমরা চলে যাব যে যার গন্তব্যে। আর মিস করব সেন্ট মার্টিনকে এবং সেন্ট মার্টিনের মানুষগুলোকে। সেন্ট মার্টিনের এই 4টা দিন কিভাবে কোন দিক দিয়ে চলে গেল তা হয়তো আমরা বলতেই পারবো না। আমাদের সেন্ট মার্টিনের এই যে ট্যুর শেষ, আজকে 5ম দিন, এবং আমরা চলে যাচ্ছি হচ্ছে জেটি ঘাট এখান থেকে, তারপর ওখান থেকে টেকনাফ থেকে আমরা চলে যাব কক্সবাজার, দেন আমরা চলে যাব একদম ঢাকা। ট্রিপটা অনেক মজার ছিল, একদম চিল ট্রিপ ছিল। কোনো এই যে পাহাড়ে আমরা সবসময় যে হাঁটাহাঁটি করি এরকম কোনো কিছুই ছিল না তেমন। একদিন শুধু আমরা হাঁটছি, সেটা হচ্ছে সেই ছেড়া দ্বীপের এক পয়েন্ট থেকে একদম পুরা জেটি ঘাট পর্যন্ত, বাজার হয়ে আবার আসছি রিসোর্টে। ওই দিন মোটামুটি কত কিলো হাঁটছিলাম? 4-5 কিলো না, এত কম না, কম হইলেও 10 কিলোর মতো হাঁটছি ওই দিন। অনেকদিন পর একটা রিল্যাক্স ট্রিপ দিলাম, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করতে পারেন আপনারা কোথায় আমাকে দেখতে চান, মানে আপনারা কোথায় এরপর ভিডিওগুলো দেখতে চান, কোথায় আমার সাথে যেতে চান ভার্চুয়ালি, অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে আমি জানি না। এই ভিডিওটা খুবই সিম্পল একটা ভিডিও ছিল। এই সিরিজটাই বা কেমন লাগছে এটা আমি জানি না। আপনাদের কাছে এই পুরা সেন্ট মার্টিন ট্রিপের সিরিজটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাইতে পারেন আপনারা। আর আমাদের এই 6 দিনের ট্রিপের, মানে সেন্ট মার্টিন অফ সিজনের 6 দিনের ট্রিপের এই সিরিজটা একটু বড়, সো আশা করি আপনারা ফুল সিরিজটা দেখছেন। এর আগে আরো 3টা এপিসোড ছিল এটার। এই 6 দিনের ট্রিপে আমাদের পার পার্সনের খরচ হয়েছিল 6000 টাকার মতো। আপনারা যদি চান আমাদের কস্টিং এর ফুল ডিটেলস সহ একটা ভিডিও বানাইতে, তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের এই সিরিজটা আরো একটা এক্সটেন্ড করে ফুল ট্রিপের একটা ভিডিও বানানো যাবে কস্ট সহ। আপনারা যদি চান এরকম একটা ভিডিও, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনাদের কাছে এই টোটাল সিরিজটা কেমন লাগলো, আমাদের ট্যুরটা কেমন লাগলো, অবশ্যই আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। সো এই সিরিজটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।